আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি, সেদ্ধ আলু আর রুই মাছ দিয়ে। এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি, খেতে ভীষণ ভালো লাগবে। আর একবার রান্না করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি একটু বড় সাইজের আলুগুলোকে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি 3 পিস রুই মাছ। তো এখানে আমি রুই মাছের পেটি নিয়েছি, আপনারা কিন্তু চাকা মাছও নিতে পারেন। আর এখানে দেখুন নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাছে মাখিয়ে নেব। এই কাজটা হাত দিয়ে করে নেবেন, তাতে করে মশলা খুব ভালো মতো মাছে মাখানো হবে। আর মাছে যদি মশলা খুব ভালো মতো মাখানো হয়, তাহলে মাছটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবার আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। তা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দেখুন তেল খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন। দেখুন আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো পেঁয়াজ কুচি, 4-5টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। এখানে আপনারা ঝালের পরিমাণ কিন্তু আপনাদের মতো দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু এখানে টমেটো দিয়ে দিবেন, টমেটো দিলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। দেখুন মশলা ভেজে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন, বা চাইলে আপনারা শুধু গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে মশলা কষাতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। খুব বেশি ম্যাশ করছি না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে আলুগুলো খুব সুন্দর মতো কষানো হবে। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে করে অবশ্যই কিন্তু একটু আলুগুলোকে আপনারা কষিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু গরম পানি দিয়ে দেবেন। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, গরম পানি দিলে রান্নাটা খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ।
এখানে আমি সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ৬ থেকে ৭ মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করব। দেখুন ৭ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা কিন্তু একটু কমে গিয়েছে আর অনেকটাই কিন্তু ঝোল ঘন হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। এই রেসিপিতে কিন্তু অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবেন। ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটাও খুব ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো। এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে ২ মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ২ মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে সেদ্ধ আলু দিয়ে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।